হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস দেখাতে আপনাদের যাচ্ছি। এই ভিডিও প্রতিবেদনটাতে যেটা থাকবে সেটা হলো গিয়ে লেবু গাছ অর্থাৎ সাইট্রাস বাড়িতে নিয়ে এসে গ্রো ব্যাগ থেকে কিভাবে আপনারা টবে প্রতিস্থাপন করবেন। তো আমি সেদিন আমাদের একটা ভিডিওতে আপনারা দেখেছেন সুরাব নার্সারি থেকে দুটো ভেরিকেটেড মালটা নিয়ে এসেছি। এই ভেরিকেটেড মালটা দুটোর বৈশিষ্ট্য হচ্ছে অল টাইম। যেখানে আমরা জানি ভেরিকেটেড মালটা বছরে এক থেকে হার্ডলি দুবার হয়, সেখানে এই মালটাগুলো কিন্তু অল টাইম। এবং মালটা লেবু মানে যে মোসাম্বি লেবু, এটা আমরা তো জানি। তো আজকে এই দুটো গাছের কিভাবে প্রতিস্থাপন হয় সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। কেননা অনেকেই এই গাছ নিয়ে গিয়ে বাড়িতে পুঁতেছেন, হয়তো প্রাণে বেঁচে আছে, বাড়ছে না, কচি পাতা বেরোচ্ছে না। তার কারণ কি সেগুলো এই ভিডিওতে আমরা বলে দেব, এবং কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাছকে প্রতিস্থাপন করতে হয় এটা জেনে নিন। অনেকে হয়তো জানেন, তারা ভাবছেন এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা জানেন না তারা এই দামি দামি গাছ কিনে নিয়ে এসে 150 টাকা, 200 টাকা, 500 টাকা বিভিন্ন গাছ কিনে নিয়ে এসে নষ্ট হয়ে যাচ্ছে। তা সেই জন্য আমার মনে হলো যে নার্সারি ভিজিট তো আমরা করেই থাকি, তো আজকে একটা গাছ প্রতিস্থাপনও দেখিয়ে দিই। কারণ নার্সারি ভিজিট করতে গিয়ে আমরা নার্সারি ম্যানদের থেকে যে অভিজ্ঞতাটা পাই সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। থেকে আনা অল টাইম ভেরিকেটেড মালটা দুটো কিভাবে প্রতিস্থাপন করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে টবের এই ছিদ্রগুলো তো করে নেবেনই, সঙ্গে এই যে বেড়িটা আছে, আজকে আপনার ড্রাম কাটা হতে পারে, ড্রাম কাটা হলে ড্রামের তলাটা পুরো চ্যাপ্টা, কিন্তু আমি যেহেতু একটা টব নিয়েছি প্রায় 12-14 ইঞ্চি ডায়ামিটারের একটা টব নিয়েছি, এই টবটাতে মাঝখানটায় ছিদ্র করেছি, কিন্তু এই সাইডের ছিদ্রটা না থাকাতে এখানে যে গর্তটা আছে ভেতরে, এই গর্তের মধ্যে জল জমে থাকছে। তো সেই জন্যে এইখানেও হোল করার জন্য ওরা কিন্তু একটা জায়গা করেও রেখেছিল, তো এই জায়গাটাও আমরা হোল করে দিলাম। একটা তাতাল বেশি না, 70-80 টাকা দাম। অনেকের বাড়িতে থাকেও, যাদের ইলেকট্রনিক্সের কাজ বা ইলেকট্রিকের কাজ করে কেউ, তাদের বাড়িতে তাতাল আছে, সোল্ডারিং আয়রন। তো এইভাবে আপনারা 3টে গর্ত প্রথমে করে নেবেন। এবং গর্তগুলো যতটা সম্ভব একটু বড় করবেন, কেননা দীর্ঘদিনে মাটি বালি এগুলো এসে গর্তগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য যতটা সম্ভব বড় করে নেবেন। আচ্ছা, এইবার আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো গিয়ে এর তলায় আমি কিছু পাথর এনে রেখেছি, দেখুন বড় বড় ঢিল। এগুলো আমরা কি করব, একদম নিচে দিয়ে দিচ্ছি। গর্তের ভেতরটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এইভাবে এইগুলো দেওয়ার পরে আমি এই যে নেটটা আছে, এই নেটটা পারলে আর একটু ছোট নেট নেবেন। আমার কাছে এক্ষুনি ছিল না বলে আমার কাছে এটা ছিল, আমি এটাই নিয়ে নিলাম। কেননা দীর্ঘদিনে দেখা যায় সেই বালি পাথর গিয়ে ওখানে জাম করছে। এবার এর উপরে আপনারা নিয়ে নেবেন প্লেন লাল বালি, প্লেন লাল বালি দিয়ে দেবেন। এবার কিছু পুরনো ঘুঁটে জোগাড় করে রাখবেন, যেরকম আমি রেখেছি, দেখুন দেখাতে বলবো পুরনো ঘুঁটে। তো এই পুরনো ঘুঁটে বেশি না, 2-3 পিস নিয়ে নেবেন। নিয়ে এই ঘুঁটেগুলো কি করবেন, মাঝখানে রেখে একটু এরকম পিটিয়ে নেবেন, গুঁড়ো হয়ে যাবে। দেখুন ঘুঁটেগুলো পুরো গুঁড়ো হয়ে গেছে, আর তাছাড়া জল লাগলে এগুলো আরো গুঁড়ো হয়ে যাবে।
তো যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন। দুটো কি তিনটে ঘুঁটে, পুরনো ঘুঁটে বা পুরনো গোবর থাকলেও হবে, সেটা গুঁড়ো করে নেবেন। তারপরে নেবেন এমনি প্লেন গার্ডেন সয়েল। তো এই মধ্যে ঘুঁটে গুঁড়োর ওপরে প্লেন গার্ডেন সয়েল দিয়ে দিয়েছি এবং আপনাদের দেখানোর জন্য এক মুঠো ঘুঁটে এরম ভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরম ভাবে দেখাতে হবে না, আপনি যখনই এরম ভাবে নিচে ঘুঁটের গুঁড়ো আর মাটিতে মিক্সচার করবেন তখন আপনার ঘুঁটের গুঁড়ো এর সঙ্গে মিশে যাবে। এবং এই পিরিয়ডে যদি আপনি কেঁচো পান তাহলে কিন্তু কেঁচো ফেলে দেবেন না, কেঁচো কৃষকের বন্ধু। আজকে দেখাতে পাচ্ছি এই যে কেঁচোটা, কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু, কোনো সময় ফেলে দেবেন না, কেঁচো থাকুক এই মাটির মধ্যে। মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে কেঁচো, আমরা সবাই জানি। তো এইভাবে মাটিটাকে মিক্সচার করে নিলেন, নিয়ে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে টবটা আপনি তৈরি করেছেন নিচে ওয়েল ড্রেনেজের জন্য কি কি দিয়েছি আমরা দেখিয়েছি, এইবার এর মধ্যে এই মাটিগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন আমি এখানে কি রেখেছি, নিমখোল। তো সেই নিমখোল বেশি না, এই এক মুঠোর মতো নিমখোল নিয়ে নিলাম। এই নিমখোলের উপকারিতা আপনারা জানেন, অনেকটাই আমাদের মাটির মধ্যে পিঁপড়ে, পোকামাকড় ইত্যাদির হাত থেকে রক্ষা করার জন্য কিছুটা এর মধ্যে নিমখোল মিশিয়ে দেবেন। তো এইবার এই মাটিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এরই মাঝে দিয়ে থেকেও ব্লেডে ভালো হয়। আমি দুটো মালটার মধ্যে, তো আমি এই দুটো মালটা গাছ নিয়ে এসেছি, ভেরিকেটেড মালটা। তার মধ্যে আজকে একটা আমি প্রতিস্থাপন করছি, আরেকটা আমি একজনকে দেবো বলে এনেছি। সে বলেছিল যে সুরভ নার্সারিতে গেলে, সুরভ নার্সারির যে মূল আকর্ষণ অল টাইম ভেরিকেটেড মালটা, এই গাছটা মাদার গাছ আপনাদের দেখিয়েছি ভিডিওতে। এই গাছটা কিন্তু সব নার্সারিতে নেই, অল টাইম মালটাটা নেই। আছে ভেরিকেটেড মালটা সবার কাছে আছে, কিন্তু সেটা ওই বছরে একবার কি দুবার ফলন দেবে সেই গাছ। তো এইভাবে আপনারা কি করবেন, গ্রো ব্যাগ ছাড়ানোর সময় মাটি যেন না ঝরে যায় সেটা খেয়াল রাখবেন। তো মাটির স্তূপটা যেন থাকে। এইবারে একদম ডিপে বসাবেন না, একটু ভাসিয়ে বসাবেন, প্রথম কথা। দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে গিয়ে শুধু ভাসিয়ে বসানো না, সঙ্গে মাটি একদম টবের কানা পর্যন্ত দেবেন না। তার কারণ গরমকালে যখন জল দেবেন যাতে জলটা কিছুক্ষণের জন্য একটু দাঁড়ায়, কেননা গরমকালে জলের খুব প্রয়োজন গাছের। তো সেই সময় জলটা যদি একদম মাটি পুরো কানায় কানায় থাকে, দিলেই জল উপচে পড়ে যাবে। সেই জন্য একটু নিচ পর্যন্ত রাখবেন, তাতে জলটা কিছুক্ষণ স্টে করবে এবং আস্তে আস্তে মাটি সেই জলটাকে সোক করে নেবে। এবং আরো একটা কথা বলতে হয়, সেটা হলো কি, এইভাবে মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে গাছ পুঁতবেন না। আমার এই মাটিটা আমি আগে তৈরি করে রেখেছি, আজকে আপনাদের দেখানোর জন্য যেভাবে দেখালাম তাতে আমি কিন্তু ঘুঁটের গুঁড়ো দিয়ে আগেই এই মাটি তৈরি করে রেখেছি এবং সেই জন্য আজকে আপনাদের সামনে এটা প্রতিস্থাপন করছি। আমি প্রায় 3 দিন 4 দিনের মতো এই মাটিটা তৈরি করে রেখে দিয়েছিলাম। তাতে গোবরের যদি কিছু অ্যাকশন থেকে থাকে, যদি কিছু গোবরের গরম ভাবটা থেকে থাকে, জল পড়ে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এইভাবে মাটি তৈরি করে টবের মধ্যে হোক বা যেখানে ছালার চটের উপরে হোক, যেখানে মিশিয়েছেন সেখানে রেখে দেবেন 3-4 দিন এবং জল দিয়ে রাখবেন, শুকনো অবস্থায় রাখবেন না। জল দিয়ে রাখলে আস্তে আস্তে গোবরের যে অ্যাকশন সেটা নষ্ট হয়ে যাবে, ভেতরে যে টেম্পারটা তৈরি হয় সেটা নষ্ট হয়ে যাবে। তা না হলে কিন্তু গাছের যে মূলত্রাণ আছে, গাছের শিকড়ের মাথায় যে মূলত্রাণ আছে, সেই মূলত্রাণটাই নষ্ট করে দেবে এই অ্যাকশন গরমে। এবং এই মাটির সঙ্গে আপনাদেরকে দেখানো হলো না, আমি কিন্তু এই মাটির সঙ্গে লাল বালিও মিশিয়ে নিয়েছি। শুধু লাল বালি যে তলায় দিয়েছি তা না, এই মাটির সঙ্গে ঘুঁটের গুঁড়ো যখন মিক্সচার করছিলাম তখন কিন্তু আমি লাল বালিও মিশিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে হয়তো সেটা আমি দেখাতে পারলাম না, আগেই আমার মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম বলে। তো তাতে লাল বালিও কিছুটা মিশিয়ে দেবেন, তাতে কি হবে, মাটির উর্বরতা ভাবটা থাকবে, মাটিটা বুড়বুড়ে থাকবে, অর্থাৎ এরকম দলা পাকিয়ে যাবে না।
আর আজকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তাই মাটি একটু হয়তো থকথকে দেখতে পেলেন, কিন্তু এটা থাকবে না। তো এইভাবে কিছুটা টবের নিচু পর্যন্ত মাটি দিয়ে দেবেন এবং এইভাবে এটা বসিয়ে দেওয়ার পরে আপনি এটাকে রেখে দেবেন এবং আশা করি কিছু দিনের মধ্যেই, মাস 2 মাসের মধ্যে এখান থেকে কচি ডগ ছাড়বে। এবং এখান থেকে যখনই কচি পাতা ছেড়ে, এটা আজকে নার্সারি ম্যানের থেকে শোনা, 2 ফুট 2.5 ফুট গাছ হলেই কিন্তু এতে ফুল ফল এসে যাবে। কেননা এগুলো সবই আমরা জানি গ্রাফটিং এর গাছ। দেখাতে বলবো, এখানে গ্রাফটিং করা আছে, প্লাস্টিক এখনো খোলা হয়নি, এখানটায় গ্রাফটিং আছে। তো এই গ্রাফটিং এর জায়গা থেকে আমরা যেটা জানি, এলাডাল নিচেরটা, উপরে গ্রাফটিং করা হয়েছে দামি গাছের ডাল দিয়ে। তো যথারীতি কারণে এগুলোতে তাড়াতাড়ি ফুল ফল আসার এটাই কারণ। উপরের গাছটা তো বয়স্ক গাছের ডাল, তো সেই হেতু উপরের গাছটার বয়স্ক গাছের ডাল হওয়াতে, বয়স্ক গাছের বৈশিষ্ট্য অনুসারে সেই গাছের ডাল যেহেতু তাড়াতাড়ি ফল আসবে, তো কোনো সময় যদি নিচ থেকে কোনো এলা ডাল ছাড়ে, সেটা আপনারা ভেঙে ফেলে দিতে পারেন, বুনো ডাল। যদিও সবসময় এলা ডাল বেরোয়ও না, তবু যদি কোনো সময় বেরোয়, নিচেরটা ফেলে দেবেন, কারণ এলা ডালের থেকে যেটা বেরোয় সেটা যদি না ফেলে দেন, বুনো ডালটা, সেক্ষেত্রে উপরের গাছের বৃদ্ধি কিন্তু রহিত হয়ে যাবে, অর্থাৎ দাঁড়িয়ে যাবে। তো সেটা খেয়াল রাখবেন। আর কচি পাতা যখন ডগ ছাড়বে, তখন আপনারা একে খেতে দেবেন। সেটা কেউ শিংকুচি, হাড় গুঁড়ো, কেউ পটাশ বা ইত্যাদি। তো যে যেরকম খাবার জানেন সেটা তখন দেবেন, কিন্তু এক্ষুনি কোনো খাবার দেবেন না, কারণ এখন যদি খাবার দেন, গাছ ওই খাবার পাতায় তুলবে এবং পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এক্ষুনি কোনো খাবার দেবেন না। প্লেন গার্ডেন সয়েল আর গোবর, ঘুটের গুঁড়ো, পুরনো গোবর হলেও চলবে, 2-3 বছরের পুরনো গোবর মিশিয়ে আপনারা এইভাবে গাছ প্রতিস্থাপন করবেন, তাহলে আপনাদের একটা গাছও নষ্ট হবে না। এবং আশা করি কিছুদিন পরে যদি সত্যি এই গাছটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তারপরে ফুল ফল আসে, কথা মতো 1 বছর লাগবে বলেছে, যদি তারপরে আসে আপনাদেরকে সেটাও ভিডিও করে দেখাবো যে আমাদের এই গাছটা। আমাদের চ্যানেলে সবসময় তো ভিডিও রয়েছে, আপনারা পুরনো ভিডিও সার্চ করে তখন মিলিয়ে নেবেন আমার কথা, যে এই গাছটা আমরা পুঁতেছিলাম এবং সে সময় কথা দিয়েছিলাম যদি এই গাছে ফুল ফল আসে বা এর ভালো গ্রোথ হয়, তখনও আপনাদের একটা ভিডিও দেব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।